হ্যালো, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। বাড়িতে ব্যবহার হয় না ফেলে দেওয়া একটা জলের বোতলকে কিভাবে রং তুলি দিয়ে নতুনভাবে সাজানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তো একটু একটু করে আঁকতে থাকি আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক গ্রামে এক অদ্ভুত মেছো ছিল। তার নাম ছিল জনার্দন। জনার্দন মাছ ধরতে যেমন ওস্তাদ ছিল, তেমনি গল্প বলাতেও ছিল দারুণ সিদ্ধহস্ত। আর তার গল্পের মূল চরিত্র ছিল সে নিজেই। সব গল্পে সে নিজেকে এমনভাবে উপস্থাপন করত যে সে নিজেই নিজের মহিমা বর্ণনা করতে গিয়ে হাসির খোরাক হয়ে উঠত। এক শীতের সকালে জনার্দন খুব সকালে উঠে মাছ ধরতে বেরিয়েছে। সেদিন নদীতে বেশ ঘন কুয়াশা ছিল। জনার্দন তার ডিঙি নৌকা নিয়ে নদীতে নেমেছে। কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে জাল ফেলছে, কিন্তু একটাও মাছ ধরা পড়ছে না। জনার্দন মনে মনে ভাবতে লাগলো, আজ ভাগ্যটা দেখছি খুব খারাপ। এভাবে চললে তো সন্ধ্যা পর্যন্ত একটাও মাছ জুটবে না। অবশেষে সে একটা উপায় বের করলো। সে নৌকার গলুয়ের কাছে রাখা একটা বড় লণ্ঠন জ্বালিয়ে দিল। কুয়াশার মধ্যে লণ্ঠনের আলো খুব বেশি দূর যাচ্ছিল না, কিন্তু জনার্দন ভাবল অন্তত আলোর সাহায্যে মাছেরা জাল দেখতে পারবে। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা ছোট মাছ জালের কাছে আসছে। জনার্দন খুব সাবধানে জাল তুলল, কিন্তু মাছটা লাফ দিয়ে আবার নদীতে পড়ে গেল। জনার্দন হতাশ হলো না, সে আবার জাল ফেলল। এবার দুটো মাছ এলো। জনার্দন ধীরে ধীরে জাল তুলল, কিন্তু এবারও মাছগুলো লাফিয়ে নদীতে চলে গেল। এবার জনার্দন রীতিমতো রেগে গিয়ে মনে মনে বলল, ধরা দেবে না তাই না? আজ আমি তোমাদের দেখাবো মজা। সে সিদ্ধান্ত নিল এবার মাছের আসার সঙ্গে সঙ্গে সে জাল জোরে টেনে তুলবে। এই ভেবে সে আবার জাল ফেলল। কিছুক্ষণ পর আরও কয়েকটি মাছ এলো জালের কাছাকাছি। জনার্দন আর দেরি না করে তার সমস্ত শক্তি দিয়ে জালটা এক টানে তুলে ফেলল। কিন্তু এ কি, মাছটার বদলে জলের মধ্যে ধরা পড়েছে তার নিজের লণ্ঠনটা। হায় রে কপাল! জনার্দন মাথায় হাত দিয়ে বসে পড়ল। মাছ ধরতে গিয়ে নিজেই লণ্ঠনটা ধরে ফেললাম। এই বোকা জনার্দন আর কত কাণ্ড করবে। সে নিজের বোকামির কথা ভেবে নিজেই আসতে লাগলো। তার কথা শুনে কুয়াশার মধ্যে দূরে থাকা এক জেলে ভাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী গো জনার্দন দা, এত সকালে একা একা হাসছো যে? জনার্দন লজ্জিত হাসি হেসে বলল, আর বলিস না ভাই, মাছ ধরতে গিয়ে নিজের লণ্ঠনই ধরে ফেললাম। এখন লণ্ঠন ছাড়া মাছ ধরবো কী করে? আর মাছ না ধরলে খাবো কি? তার এই গল্প শুনে অন্য জেলেরাও হাসিতে ফেটে পড়ল। জনার্দনের এই গল্প আজও সেই অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। যখন তারা কেউ কোনো অদ্ভুত কাজ করে বসে, শুধু জনার্দনের কথাই মনে পড়ে। এই গল্প থেকে বোঝা যায় জনার্দনের মতো মানুষেরা নিজের বোকামিকেও হাসির ছলে প্রকাশ করতে পারে, যা অন্যকে আনন্দ দেয়। তো বলো, গল্পটা কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এই বোতলটাকে আস্তে আস্তে রং তুলির সাহায্যে কেমন একটু একটু করে একটা সুন্দর রূপ দেওয়া হচ্ছে, সেটা তোমাদের কেমন লাগলো? তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। সবাই ভালো থেকো। টাটা।